সারাদিন সারা রাত দাওয়াতের কাজ করে আমি যখনই দরজার কাছে ফিরেছি, যত রাত হোক না কেন, একবার বলেছি খাদিজা, অমনি দরজা খুলে গেছে। আমি প্রশ্ন করেছি, খাদিজা যত রাত্রে আসলাম একদিনও দুইটা ডাক দেওয়া লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনের দাওয়াতের জন্য ব্যস্ত, কষ্ট করেন, আমি মনে মনে ভাবি আমি যদি ঘুমায় থাকি রাতের বেলায়, আর নবীজি যদি দরজার কাছে এসে খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন, উঠতে যদি আমার দেরি হয় আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এইটা মনে করে বিছানায় না ঘুমাইয়া যতক্ষণ আপনি না ফেরেন এই দরজাটার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায়। হযরত আয়েশা বলেছেন, আমাদের ঘরে রান্না বান্না তেমন হতো না, আমাদের ঘরে তেমন গোশত খাওয়ার সুযোগ আমাদের কিসমতে তেমন হতো না। যদি কোনোদিন আমাদের ঘরে দুম্বা বা ছাগল জবাহ হতো, গোশতগুলি নবীজি কেটে ভাগ করে সমস্ত স্ত্রীদের ঘরে দিয়ে দিতেন। এরপরে কয়েকটা গোশতের টুকরা একটা টোপলায় নিয়ে হযরত খাদিজা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। খাদিজার কোন বান্ধবী পাওয়া যায় কিনা? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে এভাবে ভালোবাসতেন, আর স্ত্রীরাও নবীর জন্য এভাবে ভালোবাসতেন, ভালোবাসা দিতে। স্ত্রীর অধিকার ইসলাম দিয়েছে, আর কেউ দিতে পারে নাই। আর এই স্ত্রীদের মধ্যে সব থেকে উত্তম স্ত্রী কে? নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সব কিছু সম্পদ, এর মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে পতিপরায়ণা, সাধ্বী। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, তিনটি জিনিস আমি পছন্দ করি, তিনটি জিনিস আমার প্রিয়। একটি হলো নামাজ, একটি হলো সুগন্ধ, আর একটি হলো স্ত্রী। সুবহানাল্লাহ। এই স্ত্রীকে সমান অধিকার দিয়েছে নবীজি, আল্লাহর ইসলাম সমান অধিকার দিয়েছে। নারীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম, তাকে অর্থনৈতিক অধিকার দিয়েছে, মহারানার ব্যবস্থা করেছে। কোরআন বলছে, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, ফরজ রূপী দায়িত্ব হিসাবে স্ত্রীর মহারানার টাকা আদায় করে দাও। বহু মুসলমান আছে মহারানার টাকা আদায় করে না, বরং আজকাল তো নতুন সিস্টেম চালু হয়েছে মানুষকে শোনাবার জন্য। বিবাহের মজলিসে বলা হয়, অমুকের মেয়ে অমুকের ছেলে বিয়ের মহারানা কত? 5,55,555 পয়সা। সামনে একটা টাকা বা পয়সা জিরো থাকতে পারবে না, একটা নিয়ম নীতি করে নিচ্ছে। এই টাকাগুলি মহারানার টাকা সঠিকভাবে আদায় করা হয় না অনেক ক্ষেত্রে, একথা ঠিক কিনা? বরং উল্টো করে মহারানা আদায় করা হয় মেয়ে পক্ষের কাছ থেকে, কন্যা পক্ষের কাছ থেকে। এইটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? এটা হলো যৌতুক নামের কৌতুক। মেয়ে পক্ষের কাছ থেকে টাকা আদায় করা। মেয়ে পক্ষ যদি ইচ্ছে করে বর পক্ষকে যদি টাকা দেয়, পয়সা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, কোনো আপত্তি নাই, দিতে পারে। কিন্তু ডিমান্ড করে নেওয়া, চেয়ে নেওয়া সম্পূর্ণ হারাম। কন্যার পিতার মাতা 12 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর লালন পালন করে কলিজার টুকরা সন্তানটাই তো দিয়ে দিল। এর চাইতে টেলিভিশন, গাড়ি বাড়ি বেশি হয় কি করে? এই যৌতুক বাংলাদেশের সর্বত্র আছে, অবশ্য চট্টগ্রামে নাই। আছে। ছেলে যদি এমএ পাস করে, ইঞ্জিনিয়ারিং পড়ে, লয়ার হয়েছে, পিতার এই ধারণাই হয় সন্তানকে পড়াতে লেখাতে যত টাকা খরচ হয়েছে কন্যা পক্ষকে কাছের থেকে আদায় করে নেব।
এবং সেই জন্য বিয়ের সময় দাবি করা হয়, 50 লক্ষ টাকা দিতে হবে, গুলশানে 3টা বাড়ি দিতে হবে, মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে। আপনার ছেলে এমএ পাস করেছে, লয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, তো কি হয়েছে? আপনি কেন নির্যাতন করবেন কন্যা পক্ষকে? জায়েজ নাই, হারাম। শূকরের মাংস যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জবরদস্তি করে চেয়ে ডিমান্ড করে যৌতুক আদায় করা ওরকমই হারাম। এই কাজটি কি আপনারা করবেন?